প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সংবাদপত্র শিল্পের মানুষ। আজকে সংবাদপত্র শিল্পের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই। সরকার বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। সেই সরকার এসে নতুন করে যদি দুর্নীতি করে, বৈষম্য করে, সেই দুঃখ রাখার কোনো জায়গা থাকে না দেশের মানুষের। সংবাদপত্রের শিল্প সেরকমের অনেকগুলো ঘটনা ঘটেছে। এই সরকার যে নতুন নিয়োগগুলো দিয়েছে প্রত্যেকটাই প্রায় সব নিয়োগ অসুন্দর হয়েছে, ভালো হয়নি। তেমনি বিএসএসের নিয়োগটা সবচেয়ে খারাপ হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, একমাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এখানকার সাংবাদিক কর্মচারীদের বেতন হয় পাবলিকের টাকায়। ফলে এখানে টাকা পয়সা কীভাবে ব্যয় হবে, কারা এখানে নিয়োগ পাবে, কারা এমডি হবে, কারা সাংবাদিক হবে, কারা কর্মচারী হবে, তার খোঁজখবর নেওয়ার অধিকারে দেশের মানুষের রয়েছে, সরকারের তো রয়েছেই। কিন্তু এই সরকার সবচেয়ে ভুলটি করেছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার, ইউনিসি সরকার সবচেয়ে বড় ভুলটি করেছে। বিএসএর এমডি নির্বাচন করেছে একজন অর্বাচীন নাবালককে, যার নাম মাহবুব মোর্শেদ, যার সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা নেই, যাকে কেউ চেনে না। তার বিদায়ের আগেই বিদায় নিতে হবে, অর্থাৎ সরকারের বিদায়ের আগেই এতে বিদায় নিতে হবে। এত অপরাধ তিনি করেছেন, এত পাপ তিনি করেছেন, এত দুর্নীতি তিনি করেছেন যে তাকে প্রচলিত শাস্তির বাইরেও শাস্তি পেতে হবে। মাত্র 1.5 বছরে তিনি পাহাড় সমান অপরাধ করেছেন, দুর্নীতি করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যিনি সর্বাধিক সময় এমডি থেকে ছিলেন, যে আবুল কালাম আজাদ, তিনি যে দুর্নীতি করেছেন 10 বছরে, সীমাহীন দুর্নীতি করেছেন। তিনি অনেককে চাকরিচ্যুত করেছেন, ভিতরে অনেককে প্রমোশন দেয়নি, ইনক্রিমেন্ট হেলক্রাফ করে রেখেছে, অনেকে বিদায় নিয়েছে, অবসরে গেছে সেই পাহাড় সমান বৈষম্য নিয়ে। কিন্তু এই 1.5 বছর এই মাহবুব মোর্শেদ সাহেবের মতো নাবালক অর্বাচীন বালক এমডি, তিনি দুর্নীতিতে আবুল কালাম আজাদকে ছাড়িয়ে গেছেন। তিনি আবুল কালাম আজাদের দুর্নীতি তদন্ত করতে চান না, তিনি নতুন করে দুর্নীতি করেছেন। অডিও ভিজুয়াল প্রকল্পে 40 কোটি টাকার অনেক টাকা তিনি মেরে দিয়েছেন। তিনি 40-50 জন সাংবাদিক নিয়োগ দিয়েছেন, কিন্তু এই সাংবাদিকদের কোনো বৈধভাবে নিয়োগ দেওয়া নাই, অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আবুল কালাম আজাদ যে 18 জন সাংবাদিককে শেষ মুহূর্তে, অর্থাৎ সরকার পতনের পরদিন 5 আগস্টের পর, অর্থাৎ গত বছরের 6 আগস্ট যাদের প্রমোশন দিয়েছেন, সেগুলোর সঙ্গে তিনি যারা বৈষম্যের শিকার হয়ে অবসরে গিয়েছিলেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের বিষয়টা ফয়সালা করতে পারতেন। কিন্তু নতুন এমডি তাদের আবেদনই গ্রহণ করেননি, তাদের কোনো অভিযোগ গ্রহণ করেননি, তাদের কোনো বিষয়ের কোনো উদ্যোগ তিনি আজ পর্যন্ত নেননি। গত 1 বছর পরে তিনি একটি বোর্ড সভা ডেকেছিলেন, কিন্তু তার অবৈধ কর্মকাণ্ডকে জায়েজ করার জন্য কিন্তু সেটাও তিনি পারেননি, তাকে স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়ন আন্দোলন করেছে। সংবাদ মাধ্যমে অনেকগুলো তার দুর্নীতি, অসততা, অস্বচ্ছতার নিউজ হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সিআইডি তদন্ত করছে, দুদক তদন্ত করছে, তথ্য মন্ত্রণালয় তদন্ত করছে, কিন্তু তার খুঁটি জোর এতই বেশি যে একজন উপদেষ্টা তার পিছনে রয়েছেন এবং সংবাদ শিল্পের একজন সম্পাদক তার পিছনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে যারা সবাই এই সরকারের ঘরানার লোক, তারা তাকে শেল্টার দিচ্ছেন, তার দুর্নীতিগ্রস্ত এই যে এমডি মাহবুব মোর্শেদ, তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাকে। এবং বিএনপি এতকাল এত বৈষম্যের শিকার হয়েছে, সেই বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা তাকে শেল্টার দিচ্ছেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে। কারণ ওই নেতার বাড়ির কাছে কিছু সাংবাদিকের বাড়ি থাকে, তারাই নিজেরা যেমন এখানে পদপদবি বাগিয়ে নিয়েছেন, তেমনি মাহবুবকে এমডি থাকার ব্যাপারে সহযোগিতা করছেন, তার দুর্নীতিতে সহযোগিতা করছেন, তার অপকর্মে সহযোগিতা করছেন, নতুন সাংবাদিক নিয়োগে, অর্থাৎ জাতীয়বাদী সাংবাদিক যারা এতকাল বেকার, তাদের নিয়োগে তিনি বাধা দিয়েছেন। এই শীর্ষ বিএনপি নেতার আমরা তীব্র ঘৃণা জানাই। আপনারা সবাই তাকে চিনতে পারেন, কিন্তু আমি তার নামটা বলছি না। গতকাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই এমডির অশোভন আচরণ এবং দুর্নীতি প্রতিবাদে একটি মানববন্ধন হয়েছে এবং তাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে তাকে বিএসএস ত্যাগ করার, ক্ষমা চাওয়ার। কিন্তু এরপরে আর তিনি এই পদে থাকতে পারবেন না। এই জন্য বলছিলাম যে তাকে কিন্তু এই সরকারের বিদায়ের আগেই তাকে বিদায় নিতে হবে, কারণ এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আন্দোলন করেছে, কিন্তু জাতীয় ঘরানার একজন শীর্ষ নেতার কারণে সেই আন্দোলনটা ব্যর্থতায় পরিণত হয়েছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। সামান্য স্বার্থের বিনিময়ে তারা সরকারের বিশাল স্বার্থের জলাঞ্জলি দিয়েছেন, সাংবাদিকদের বিশাল স্বার্থ ত্যাগ করতে হয়েছে। কিন্তু এখন আর সেই সময় নেই। এখানে সমাবেশে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠান হয় গতকাল। এই মানববন্ধনে
বক্তৃতা করেছেন সাংবাদিক ইউনিয়নের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংবাদিকদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন। হাফিজ সাহেব বক্তৃতা করেছেন, জহিরুল হক রানা সহ অনেকেই যারা বিএসএসে চরম নির্যাতন এবং বৈষম্যের শিকার হয়েছেন। তারা পরিষ্কারভাবে তাকে আলটিমেটাম দিয়েছেন, 24 ঘন্টা বেশি তিনি আর দায়িত্বে থাকতে পারবেন না। এটাই তার জন্য শেষ সময়, এরপরে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। তিনি যেন পালিয়ে যেতে না পারেন দেশ থেকে, তার পাসপোর্ট বাতিল করার জন্য আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ এই এমডির বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, এত অসদাচরণের অভিযোগ, এত বেয়াদবির অভিযোগ, এত মানে দুর্নীতি এবং অসস্যতা, টাকা মেরে দেওয়া সহ নানান অভিযোগ, ব্যবহার খারাপ করার অভিযোগ তো আছেই। এবং যারা বৈষম্যের শিকার হয়েছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, যারা ভিতরে বাইরে আছেন, সকলে তিনি একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, যাকে যখন ইচ্ছা বদলি প্রবেশনে। অর্থাৎ এইটাকে কী ফেসিবাদী, কী স্বৈরাচারী, কোন ভাষায় আখ্যায়িত করা যায় আমরা জানি না। ফলে এই মানুষটা কেমন করে এখনও দায়িত্বে আছেন এটা আমরা বুঝতে পারছি না। আমরা কালকেই বুঝতে পারবো যে ডিআরইউ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, অর্থাৎ রিপোর্টার্স ইউনিটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং অর্থাৎ সাংবাদিকদের যতগুলি সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন সম্মিলিতভাবে এই এমডির পদত্যাগ দাবি করছে। কারণ এমডি এই সংবাদপত্র শিল্পের মান মর্যাদা, প্রতিষ্ঠানের মর্যাদা, সাংবাদিকদের মর্যাদা ভুলুণ্ঠিত করেছেন এবং ব্যাপক দুর্নীতি করেছেন। সীমাহীন পাহাড় সমান অপরাধ তিনি করেছেন। তার এই অপরাধের সাধারণ শাস্তিতে যথেষ্ট নয়, তাকে জেলে পুরা যথেষ্ট নয়, তাকে অন্য শাস্তিও দিতে হবে বলে সবাই অভিমত ব্যক্ত করেছেন। এবং উপস্থিত সাংবাদিকদের সকলেই এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছে। এখন সরকারের বিদায়ের আগেই এই কুলাঙ্গার, বেয়াদব, দুর্নীতিগ্রস্ত এবং খারাপ আচরণে এই মানুষটিকে অবশ্যই বিদায় নিতে হবে। এটা এখন সাংবাদিকদের এক দফা দাবিতে পরিণত হয়েছে। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমি নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।